মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, আমার মদিনাওয়ালা নবী বলেছেন সালাসাতুন ফিন্নার, তিনজন ব্যক্তি জাহান্নামে যাবে, তিনজন ব্যক্তি জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামরা বললেন, ও দয়াল নবীজি, মায়ার নবীজি, আমাদেরকে একটু আপনি নবুয়তের জবানে বলুন, ওই তিনজন মানুষ কারা যারা জাহান্নামে যাবে? আমার মদিনাওয়ালা নবী বলেন, আল ইমামুল জাইরু, এক নাম্বার আল ইমামুল জাইরু, ওই ধরনের সমাজের নেতা, ওই ধরনের সমাজের সরদার, যারা বিচার করে, যারা মানুষের মধ্যে ফয়সালা করে, ওই ধরনের সমাজের নেতা যারা বিচার ফয়সালা করে, কিন্তু বিচার করতে গিয়ে ওই নেতা, ওই সরদার একজন ব্যক্তির উপর জুলুম করে, ন্যায় বিচার করে না, হক বিচার করে না, একজনের উপর জুলুম করে, আরেকজনের পক্ষে কথা বলে। আমার মদিনাওয়ালা নবী বলেন, ও আমার উম্মত, দুনিয়ার জমিনে যত তুমি এই রকম জুলুম করো না কেন, চোখ বন্ধ করার সাথে সাথে তোমার আর কোনো পাওয়ার নেই। তুমি এক পক্ষ নিয়ে কথা বলেছো, ন্যায় কথা বলো নাই, হক কথা বলো নাই, ন্যায় বিচার না করার কারণে আমার মদিনাওয়ালা নবী বলেন তার ঠিকানা হবে, ওই সরদারের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম, জোরে বলুন নাউযুবিল্লাহ। এরপরে আমার মদিনাওয়ালা নবী বলেন আল আল আলিমুল কাযযাব, দুই নাম্বার ব্যক্তি ওই ধরনের আলেম যারা আলেমের লেবাস পরে। আমার নবীর সুন্নত আছে, কিন্তু সুন্নত থাকার পরেও যারা সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে। কোরআনে আছে একরকম, আরেক রকম কথা বলে। কোরআনে আছে নবী নূর, বলেন নবী মাটির তৈরি। এইভাবে আলেমের লেবাস পরে যারা এই ধরনের মিথ্যা কথা বলে, ওই ধরনের আলেমদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরপরে আমার মদিনাওয়ালা নবী বলেন তিন নাম্বার ব্যক্তি হলো আশ-শাইখুজ জানি, যে মানুষ বৃদ্ধ হয়ে গেছে, বয়স হতে হতে 70 বছর 60 বছর হয়ে গেছে, তারপরেও জেনা করে, জেনাতে লিপ্ত হয়, হাত জেনা করে, চোখ জেনা করে। ওই ধরনের আশ-শাইখুজ জানি, বৃদ্ধ মানুষ যারা জেনাতে লিপ্ত হয়, ওই বৃদ্ধ মানুষদেরকে আল্লাহ সম্মান করবেন না। কারণ মানুষের যখন বৃদ্ধ বয়স হয়ে যায়, দাড়ি যখন সাদা হয়ে যায়, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারে, এই ধরনের বৃদ্ধ মানুষদেরকে আমি আযাব দিতে আমি আল্লাহর লজ্জা হয়, আমি আল্লাহর শরম লাগে। কিন্তু আমার নবী বলে দিয়েছেন, এই বৃদ্ধ বয়স হওয়ার পরেও যারা জেনাতে লিপ্ত হয়, যারা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, ওই ধরনের বৃদ্ধদেরকে আমার আল্লাহ জান্নাতে নিক্ষেপ করবেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ।